আমরা জীবন নিয়ে অনেক সময় অনেক হতাশায় থাকি। যেমন আমরা যে অবস্থানে আছি সেই অবস্থানের থেকে উপরের দিকে আমরা তাকাই। আমরা চিন্তা করি আমরা যখন ১,০০০ টাকার মালিক হই তখন আমাদের চিন্তা থাকে আমার কাছে যদি লাখ টাকা থাকতো। আবার যখন লাখ টাকা হয় তখন আমার কাছে মনে হয় যে কোটি টাকা যদি থাকতো। আবার কেউ যখন কোটিপতি হয় তখন সে চিন্তা করে আমার তো কোটি টাকাই হচ্ছে না। আমার যদি একটা ফ্ল্যাট থাকতো, একটা গাড়ি থাকতো, একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতো, তখন আরো ১০ কোটি টাকার তার চাহিদা থাকে। আপনারা যারা বিভিন্ন ধরনের হতাশায় ভোগেন তারা একটু হিসাব করে দেখবেন। আপনি হয়তোবা হতাশায় এই কারণে আছে যে আপনার চাকরির প্রমোশন হচ্ছে না। আপনার পাশের বাড়ির এক ছোট ভাই, সে আপনার সেই ছাত্র খারাপ ছিল। সে এখন ৮০,০০০ টাকা বেতন পাচ্ছে। সে ব্যবসা করে মাসে ১,০০,০০০ টাকা ইনকাম করছে, ২,০০,০০০ টাকা ইনকাম করছে। আপনি সেই ২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা বেতনের চাকরিতে পড়ে রয়েছেন। কিংবা আপনি ব্যবসা করে ২০,০০০-২৫,০০০ টাকা রোজগার করতেছেন, সংসার চালাচ্ছেন। সংসার চালাতে কষ্ট হচ্ছে। আপনি একবার চিন্তা করে দেখুন তো যে আপনার পাশের বাড়ির যে লোকটা ২,০০,০০০ টাকা ইনকাম করতেছে, কি ৩,০০,০০০, ৫,০০,০০০ টাকা ইনকাম করতেছে। তার অভাব কি শেষ হইছে? প্রতিনিয়ত তাকে দেখবেন সে বিভিন্ন ধরনের অভাবগ্রস্ততার মধ্যে আছে। হয়তো তার ব্যবসা বড় বানাতে হবে, এইজন্য সে ব্যাংকে কাগজপত্র দিয়ে রাখছে। হয়তো তার একটা ফ্ল্যাট কিনতে হবে, সেই জন্য কি করছে? তার আরেকটি সম্পত্তি মর্টগেজ দিয়ে রাখছে। গ্রামে বাবার সম্পত্তি সব বিক্রি করে ঢাকাতে ব্যবসা বাণিজ্য করতেছে, ঢাকাতে ফ্ল্যাট কিনতেছে, সম্পদ কেনার চেষ্টা করতেছে। আসলে যে অবস্থানে আছে সে সেই অবস্থান থেকে কখনোই সুখ অনুভব করে না। আমরা যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা তো ফেসবুক সম্বন্ধে জানেন। ফেসবুকের যে মালিক মার্ক জুগারবার্গ, সে বিশ্বের সেরা কয়েকজন ধনীর মধ্যে একজন। আপনি সাম্প্রতিক সময় দেখছেন যে সে এই সব কিছুই তার ভাল লাগতেছে না। সে কি করছে? সে একটা গরুর খামার দিয়েছে। গরুর খামার দিয়ে সে নিজের হাতে গাভীর বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। তার মানে কি? তার অনেক টাকা, অনেক কিছু। সে শুয়ে থাকলেও তার টাকা আসে। তবুও সে কিন্তু সেই অবস্থানে সুখী না। সে কি করতেছে? সেই গরুর খামারের প্রতি যাচ্ছে। আপনারা যারা গ্রামে থাকেন, ১টা ২টা গরু পালেন কিংবা গরুর খামার দিয়েছেন, তারা কিন্তু দেখেন যে কোটি কোটি টাকা সম্পত্তি করার পর একজন গরুর খামার দিয়ে সুখে থাকার চেষ্টা করতেছে, অথচ আপনি সেই অবস্থান আপনি গ্রামে থেকে এমনিতেই তৈরি করে ফেলেছেন। সুতরাং আপনি আপনার অবস্থান নিয়ে কখনোই হতাশাগ্রস্ত হবেন না। নিজেকে শক্ত করুন। যে অবস্থা আছে সে অবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিয়ে আপনারা সেই অবস্থানটাকেই মেনে নেন। তাহলে আপনি সুখী। সুখী হওয়ার জন্য অঢেল টাকা পয়সা, অঢেল সম্পত্তির দরকার নেই। দরকার শুধু আপনার সঠিক একটা বোঝাপড়া এবং কি আল্লাহর যে নিয়ামত সেটাকে মেনে নেওয়া। আশা করতেছি আপনারা আমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে, এবং যদি ভালো লাগে আমাদের পেজটাকে ফলো দিবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।